তিনটি কারণে ম্যাক্সিমাম নতুন গ্রাফিক ডিজাইনাররা তারা তাদের কেরিয়ার শুরুর আগেই ঝরে পড়ে, অথবা তারা কোনোভাবে যদি মার্কেটে চলেও যায়, মার্কেটে গিয়ে তেমন কোনো সুবিধা করতে না পেরে একটা সময় ফ্রাস্ট্রেটেড হয়ে মার্কেট ছেড়ে দেয়। তো সেই তিনটা কারণ কি? আমার দৃষ্টিতে প্রথম কারণটা হচ্ছে সে ডিজাইনিং যে টুলগুলো ব্যবহার করে সেই টুল সম্বন্ধে প্রপার ধারণা থাকে না তার। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে কালার থিওরি এবং ডিজাইন প্রিন্সিপাল সম্বন্ধে সে অদক্ষ হয়। এবং সবশেষ যে প্রবলেমটা সেটা হচ্ছে ট্রেন্ডি কালার বা ট্রেন্ডি যে ডিজাইনগুলো হয় সেই বিষয়ে সে খুব বেশি একটা জানে না, যার আলটিমেট ফলাফল সে কোনো প্রোডাক্ট সেল করতে পারে না, অথবা সে যেই ডিজাইনটা করছে একটা সময় গিয়ে সেই ডিজাইনটা তার নিজেরই ভালো লাগে না। তো চলুন এই সমস্যাগুলো নিয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা করি এবং বোঝার চেষ্টা করি যে এই প্রবলেমগুলো আসলে কেন হয় এবং কিভাবে আমরা এই প্রবলেমগুলো থেকে বের হতে পারি। সাকসেসফুল গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য টুল সম্বন্ধে প্রপার ধারণা থাকাটা খুবই জরুরি। নর্মালি আমরা যারা ডিজাইনার তারা ডিজাইন করার জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর, এক্সডি, ক্যানভা, ফিগমা অথবা পাওয়ার পয়েন্ট ব্যবহার করি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি সাকসেসফুল ডিজাইনার হতে চান তো সেই ক্ষেত্রে কি আপনার এই সবগুলো সফটওয়্যার সম্বন্ধে প্রপার ধারণা থাকতে হবে? না। এই যে আমি সফটওয়্যারগুলোর কথা বললাম, এই সফটওয়্যারগুলোর মধ্যে থেকে আপনি যদি সিলেক্টিভ 2-3টা সফটওয়্যার সম্বন্ধে খুব ভালোভাবে জানেন তো আমার দৃষ্টিতে আপনি প্রপারলি এবং প্রফেশনালি গ্রাফিক ডিজাইনটা করতে পারবেন। কিন্তু সমস্যা হয়, আমরা আমাদের একাডেমিক এডুকেশনের জন্য লাইফ থেকে 15-20 বছর আমরা স্যাক্রিফাইস করতে পারি, এবং যার আলটিমেট ফলাফল হয় 15 থেকে 20,000 টাকার একটা স্যালারি। বাট আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে আসি অনেক বড় একটা ড্রিম নিয়ে, যেখানে আমরা চিন্তা করি আমরা যে কোনো একটা স্কিল এক্সপার্ট হয়ে ফ্রিল্যান্সিংয়ে আমরা মাসে 10 থেকে 20,000 ডলার ইনকাম করব। বাট মজার বিষয় হচ্ছে, এই যে আমি আর্ন করার স্বপ্নটা দেখছি, এটার জন্য আমি সেই নির্দিষ্ট পরিমাণ সময়টা দিতে রাজি না, যার ফলে বেশিরভাগ নতুন গ্রাফিক ডিজাইনাররা ইউটিউবে ফ্রি কিছু শর্ট কোর্স অথবা নিম্নমানের কিছু কোর্স কিনে সেই কোর্সগুলো করে বেসিক কিছু টুলের আইডিয়া পেয়ে তারা মার্কেটে চলে যায় এবং নিজেদেরকে প্রপার বা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার মনে করতে থাকে। এবং একটা সময় গিয়ে তারা যখন মার্কেটে কাজ পায় না, তখন তারা বিভিন্ন অজুহাত তৈরি করা শুরু করে দেয়। যেমন আমি অনেককেই বলতে শুনি যে বর্তমানে গ্রাফিক ডিজাইনে অনেক বেশি কম্পিটিশন, সিনিয়ররা পুরো মার্কেটটা দখল করে রেখেছে, অথবা কাজ নেই, ব্লা ব্লা বিভিন্ন রকম এক্সকিউজ থাকে। বাট আমি আপনাদেরকে এই স্টেজে এইটুকু বলতে পারি, অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমি যেহেতু দীর্ঘদিন যাবত এই মার্কেটে কাজ করছি, আমি জানি এখানে যথেষ্ট পরিমাণ কাজ আছে। এবং এমনও হয় যে একজন গ্রাফিক ডিজাইনার যে প্রফেশনালি এবং যে কাজটা জানে তার জন্য কাজ কভার করা কঠিন হয়ে যায়। এবং আপনি যে কোনো মার্কেটে যদি যান, আপনি দেখবেন ডেইলি সেখানে হাজার হাজার জব পোস্ট হচ্ছে, কতগুলো হায়ার হচ্ছে, ক্লায়েন্টরা কতজন গ্রাফিক ডিজাইনারকে পাচ্ছে যে তার চাহিদাটা ফিল আপ করতে পারবে। এই লিমিটেশনটা কিন্তু থেকেই যাচ্ছে। তো আমি এখানে আপনাদের রিকমেন্ড করব, আপনি যদি একজন সাকসেসফুল গ্রাফিক ডিজাইনার হতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে সিলেক্টিভ, আমি যে টুলগুলোর কথা মেনশন করলাম এর মধ্যে থেকে যে কোনো 2টা অথবা 3টা টুল প্রপারলি শিখুন এবং বোঝার চেষ্টা করুন ওই টুল দিয়ে আসলে কোন ধরনের ডিজাইনগুলো করা যায়। তো টুল শেখা হয়ে গেলে কি আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে যাবেন? মোটেও না। টুল শেখার পর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে, যেটা অনেক এক্সপার্ট গ্রাফিক ডিজাইনাররাও অনেক সময় মিস করে যায়, সেটা হচ্ছে কালার থিওরি এবং যে ডিজাইন প্রিন্সিপালটা আছে এইটা তারা মেনটেন করে না। এর ফলে যেটা হয়, তার ডিজাইন করতে অনেক বেশি সময় লাগে, অথবা সে কি ডিজাইন করছে এই জিনিসটা মানুষ আসলে বুঝতে পারে না। এখন আমি যদি আপনাদের একটা প্রশ্ন করি, আমরা একজন মানুষ আরেকজন মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের প্রধান মাধ্যমটা কি? উত্তরটা একদমই সহজ। আমরা ভাষার মাধ্যমে বিভিন্ন ভাষাভাষীর মানুষ বিভিন্ন ভাষায় একজন আরেকজনের সাথে কমিউনিকেশন করে, যেটা আমাদের একদম সভ্যতার শুরু থেকে চলে আসছে। এখন শুধুমাত্র কি ভাষা দিয়ে আমরা কমিউনিকেশন করতে পারি? না। আমরা আমাদের পৃথিবীর শুরুতে আমরা ইশারায় কথা বলতাম, এবং বর্তমানে আমরা লিখেও আমাদের মনের ভাষা প্রকাশ করতে পারি। ঠিক তেমনি ডিজাইনও হচ্ছে একটি ভাষা। আমরা যারা গ্রাফিক ডিজাইনাররা আছি তারা আসলে কি করি? তারা মূলত ডিজাইনের মাধ্যমে আমরা কোনো একটা মেসেজ দিতে চাই, আমরা কোনো একটা ইনফরমেশন আমাদের টার্গেটের যেই অডিয়েন্স থাকে তার কাছে তার মাধ্যমে পৌঁছে দিতে চাই। একটা সিম্পল একটা এক্সাম্পল দেই। ধরুন
আপনি বাসে করে কোথাও যাচ্ছেন, এখন হঠাৎ আপনি রাস্তায় একটা বিলবোর্ড দেখতে পেলেন, এখন সেই বিলবোর্ডে নিশ্চয়ই কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে। এখন ওই অ্যাডভার্টাইজমেন্ট আসলে কিসের অ্যাডভার্টাইজমেন্ট আপনার বুঝতে কতটুকু সময় লাগে, বা ওটাকে আপনি একদম তাকিয়ে থেকে পুরোটা পড়েন প্রথম থেকে শেষ পর্যন্ত? নিশ্চয়ই না। আমরা সর্বনিম্ন 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে জাস্ট দেখলেই আমরা বুঝতে পারি এটা কিসের অ্যাড। তার মানে আমরা এখান থেকে এটা বলতে পারি যে ডিজাইন হচ্ছে কমিউনিকেশনের সবচেয়ে দ্রুততম মাধ্যম। একটু ভেবে দেখুন তো, যদি এরকম হতো আপনি বাসে যাচ্ছেন, ওই বিলবোর্ডটার জায়গায় একটা মানুষ মাইক নিয়ে মাইকিং করছে, ওই প্রোডাক্টটার বিজ্ঞাপন করছে, তো আসলে কি এটা সম্ভব হতো যে 4-5 সেকেন্ডে ওই স্পেসিফিক মানুষটা আসলে কি বোঝাতে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারবো? এটা কিন্তু প্রায় অসম্ভব। আবার এখানে আমাদের আরেকটা বিষয় জানা প্রয়োজন, সেটা হচ্ছে যেহেতু আমি বললাম ডিজাইন হচ্ছে কমিউনিকেশনের সবচেয়ে দ্রুততম মাধ্যম, ঠিক তেমনি আমরা কালার দিয়ে কথা বলতে পারি। বিষয়টা একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে, বাট ইন্টারেস্টিং না, এটা আসলে বাস্তব যে আমরা কালারের মাধ্যমে বিভিন্ন কথা বলি এবং দৈনন্দিন জীবনে আমরা কিন্তু এই জিনিসটার সাথে অভ্যস্ত। যেমন আমরা যদি রাস্তায় ট্রাফিকে রেড লাইট জ্বলা দেখি, তো আমরা কিন্তু অটোমেটিক এটা বুঝে ফেলি, আমাদের কিন্তু ট্রাফিক বলে না যে তুমি দাঁড়াও, আমরা কিন্তু অটোমেটিক বুঝে ফেলি যে না, এখন গাড়ি চলাচল করা যাবে না। আবার যখন গ্রিন লাইট জ্বলে ওঠে, তখন কিন্তু ওই গ্রিন লাইটটাই আমাকে কিন্তু আমার সাথে কমিউনিকেট করছে যে ওকে ফাইন, তুমি এখন গাড়ি নিয়ে যেতে পারো। আবার আমরা যখন শোক দিবস হয় তখন আমরা কি করি, আমরা সবসময় তখন ব্ল্যাকটার দিকে যাই, যে একটা ব্ল্যাক কালার যদি হয় তাহলে শোক শোক একটা ভাব আসবে। আবার শান্তির প্রতীক হিসেবে আমরা কি ব্যবহার করি, শান্তির প্রতীক হিসেবে আমরা হোয়াইট কালারটা ব্যবহার করি। এই বিষয়টা আমরা আরেকটু ডিটেইলে বোঝার জন্য চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে আমরা একটু জিনিসটা আরো ডিটেইলে বুঝি যে কালার কিভাবে কথা বলতে পারে। তো স্ক্রিনের ডায়াগ্রাম থেকে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে কোন কালার দিয়ে আমরা কিভাবে কমিউনিকেট করতে পারি। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, রেড কালার দিয়ে আমরা কিভাবে কমিউনিকেট করতে পারি, কি ধরনের ইমোশন রেড কালার দিয়ে আমরা তৈরি করতে পারি। আমরা এখানে দেখতে পাচ্ছি রেড কালার দিয়ে আমরা সাধারণত এক্সাইটমেন্ট, এনার্জি, প্যাশন, অ্যাকশন, ডিজায়ার যে ফিলগুলো থাকে সেই ফিলগুলো কিন্তু আমরা রেড কালারের মাধ্যমে নিয়ে আসতে পারি। আবার যদি আমরা একটু দেখি, ইয়েলো দিয়ে আমরা কি ধরনের ফিল ক্রিয়েট করতে পারি, ইয়েলো দিয়ে আমরা কনফিডেন্ট, হ্যাপিনেস এই ধরনের ফিল আমরা ক্রিয়েট করতে পারি। আবার যখন আমরা গ্রিন কালারে চলে যাই তখন আমরা, গ্রিন কিন্তু একটা ন্যাচারাল কালার, রাইট? এখন গ্রিন দিয়ে আমরা কি ধরনের ফিল নিয়ে আসতে পারি, গ্রিন দিয়ে আমরা অ্যাসুরেন্স, ব্যালেন্স, রিফ্রেশিং, গ্রোথ, হোপ এই টাইপের ফিল আমরা নিয়ে আসতে পারি। আবার যখন আমরা পার্পেল কালারে চলে যাচ্ছি তখন আমরা কি ধরনের ফিল পাচ্ছি, পার্পল কালার দিয়ে আমরা সাধারণত ক্রিয়েটিভিটি, কোয়ালিটি, রয়্যালিটি যে ফিলগুলো থাকে সেই ফিলগুলো আমরা এখানে নিয়ে আসতে পারি। বিষয়টা আমি যদি আরেকটু এক্সপ্লেইন করি তাহলে আমরা বুঝতে পারবো যে ধরুন আমরা রেস্টুরেন্টের জন্য একটা ব্যানার ডিজাইন করছি, বা যে কোনো ডিজাইন আমরা রেস্টুরেন্টের জন্য করছি। এখন রেস্টুরেন্টের ডিজাইনটার জন্য আমরা যে ধরনের কালার বা যে ধরনের ডিজাইন ব্যবহার করব, আমরা ফ্যাশন বা ফিটনেসের জন্য সেই ধরনের কালার বা ডিজাইন ব্যবহার করব, তাহলে কি আসলে সেই ফিলটা দেয়া যাবে? নিশ্চয়ই না। এখানেই আসলে মেইন ট্রিক্সটা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা সেই জিনিসটা ফোকাস করি না, আমরা ফোকাস না করে আমাদের নিজের মনে যেই ডিজাইনটা আসছে সেই ডিজাইনটাই আমরা করে ফেলছি, এবং সেই ডিজাইনটা আসলে পারপাসটাকে রিপ্রেজেন্ট করতে পারছে কিনা সেইটা আমরা ফলো করি না, যার ফলশ্রুতিতে ক্লায়েন্ট আমাদের ডিজাইন পছন্দ করে না, অথবা আমরা আমাদের সার্ভিসটা মার্কেটে সেল করতে পারি না। তো অবশ্যই সাকসেসফুল গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য আপনাকে টুলস জানার পাশাপাশি কালার থিওরি এবং ডিজাইন প্রিন্সিপাল সম্বন্ধে প্রপারলি ধারণা থাকতে হবে, আদারওয়াইজ আপনার কেরিয়ার কোনো না কোনো সময় গিয়ে ফল করবে। তো এরপরে যে টপিকটা আমাদের চলে আসে সেটা কি, আমাদের লাস্ট যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে ট্রেন্ডি কালার এবং ডিজাইন সম্বন্ধে না জানা। যেমন বর্তমানে আমরা কিন্তু ট্রেন্ড খুব ফলো করছি, যেমন ফেসবুকে আমরা যে কোনো ট্রেন্ডি টপিক নিয়ে খুব বেশি কথা বলতে ভালোবাসি, আমরা ট্রেন্ডি ড্রেস আপ করতে পছন্দ করি, আমরা ট্রেন্ডি খাবার খেতে পছন্দ করি, ট্রেন্ডি যেই জায়গাটা থাকে যে কোনো জায়গায় আমরা ঘুরতে যেতে পছন্দ করি, ট্রেন্ডি মুভি দেখতে পছন্দ করি। ঠিক তেমনি একজন ডিজাইনার যখন ডিজাইন করে সে কার জন্য ডিজাইন করে, ভাস্ট একটা অডিয়েন্সের জন্য ডিজাইন করে, এবং সেই অডিয়েন্স কিন্তু সবসময় ট্রেন্ডি জিনিসটা দেখতেই পছন্দ করে। এখন আজকে থেকে 10 বছর আগে আমরা ডিজাইনাররা যে ধরনের ডিজাইন করতাম, আজকে 2022-এ এসে কিন্তু আমরা সেই ধরনের ডিজাইন করলে আমরা আমাদের অডিয়েন্সকে বলি বা আমাদের ক্লায়েন্টকে বলি স্যাটিসফাইড করতে পারবো না।
কারণ প্রত্যেকটা সময় আমাদের টেস্ট চেঞ্জ হয়। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনি যদি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে চান তো অবশ্যই আপনাকে এই জিনিসগুলোর সাথে সব সময় ইউজ টু হতে হবে। আপনাকে বুঝতে হবে কোন সময় কোন ধরনের কালার নিয়ে কাজ করা যায়। যেমন একটা এক্সাম্পল যদি আমি দেই, যে আজকে থেকে 5-6 বছর আগেও আমরা সলিড কালার দিয়ে যে কোনো ডিজাইন করে ফেলতে পারতাম, বাট রিসেন্টলি আমরা যদি একটু খেয়াল করি দেখবো যে ম্যাক্সিমাম টাইমে আমরা ডিজাইনে গ্রেডিয়েন্ট নিয়ে আসি। আবার শেপের ক্ষেত্রেও কিন্তু অনেক বড় বড় কিছু চেঞ্জ আছে রিসেন্টলি। তো এই প্রবলেমগুলো আমাদের সলিউশন করতে পারলেই আমরা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারবো।